নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইনে ডিউ স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রিপোজিশন প্র্যাকটিস ক্লাস 5। তো অনেকগুলো প্রিপোজিশন আমরা শিখেছি এবং আজকে 5 নম্বর ক্লাস চলছে আমাদের। আর এক দুটো ক্লাসের মধ্যে আমরা প্রিপোজিশনটা শেষ করব। তো দেখো, আজকে যেগুলো আলোচনা করব তার মধ্যে ডাবল প্রিপোজিশন আছে, প্রিপোজিশন অফ ফ্রেজ আছে। তো প্রথমে তোমাদেরকে একবার নিয়মগুলো বলে দেবো, তারপরে আমার এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো একটু একটু করে আলোচনা করে বসাবো আর কি। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব উইথ ইন, অর্থাৎ ডাবল প্রিপোজিশন আছে, তাই না? একটা উইথ আছে এবং ইন। উইথ আউট, ইন কেস অফ, দেখো এখানে তিনটে আছে। এই যে একটা সেন্টেন্সের ইসের মতো, ফ্রেজের মতো লাগছে, এটাকে বলছে প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর আছে তোমার সিন্স আছে, ফ্রম আছে, ফর আছে, বিফোর আছে, আর অ্যাগো আছে। তো তোমরা তো এগুলোর মানে মোটামুটি জানো, আর যদি এগুলোর মানে না জানো তো আমাকে কমেন্টে জানাবে, তাহলে এগুলোর টোটাল প্রিপোজিশনগুলোর একটা বাংলা অর্থ দিয়ে আমি একটা ক্লাস করব। ঠিক আছে? যদি প্রথমবার দেখছো ইউটিউব থেকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে প্লিজ আমার পেজটা ফলো করো। তো শুরু করছি। দেখো প্রথমে কি আছে, কোয়েশ্চেন, হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট। তাহলে সে অসুস্থ, হ্যাজ বিন আছে, তাই তো? মানে একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সে অসুস্থ আছে। কবে থেকে? সানডে লাস্ট। তাহলে দেখো, একটা যদি পাস্টের সময়কে যদি আমরা ইন্ডিকেট করি আর কি, সে গত রবিবার থেকে অসুস্থ আছেই আর কি, তাহলে একটা পাস্টের টাইমকে যদি ইন্ডিকেট করে তখন আমরা কি বসাবো? সিন্স। এরপর দেখো, হি বিগিনস ইংলিশ ড্যাশ টুডে। সে ইংরেজি শুরু করছে কবে থেকে? আজ থেকে। তাহলে এখানে দেখো একটা প্রেজেন্টের টাইম আছে, তাহলে এখানে আমি কি করব? ফ্রম। তাহলে দুটোর মধ্যে তফাৎ দেখছো? তাহলে এটা যদি পাস্টের সময় উল্লেখ করা থাকে তখন আমরা সিন্স বসাই, এবং প্রেজেন্ট টাইম যদি উল্লেখ থাকে তখন আমরা ফ্রম বসাই। তারপর দেখো, আই হ্যাভ নট সিন হিম ড্যাশ এ উইক। আমি তাকে এক সপ্তাহ ধরে মানে দেখিনি, অর্থাৎ এক সপ্তাহ থেকে তাকে দেখছি না আর কি। তাহলে একটা নির্দিষ্ট সময়ের একটা পিরিয়ডকে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে ফর এ উইক। হি ডিড নট গেট ব্যাক ড্যাশ 4 o'clock। এখানে কি করবে? বিফোর। বিফোর মানে কি? পূর্বে, পূর্বে বা আগে, 4টার আগে সে ফিরবে না। ইউ ডান দা ওয়ার্ক। তুমি কাজটা করে ফেলেছো ড্যাশ আস্কিং মাই পারমিশন। আমার অনুমতি ড্যাশ, আমার অনুমতি, অর্থাৎ আমার অনুমতি ছাড়াই। তাহলে ব্যতীত বা ছাড়া অর্থে আমরা কি বুঝতে পারি? উইথ আউট। উইথআউট মাই পারমিশন। দেখো এখানে উইথ এবং আউট, তাহলে উইথআউট মানে কি? ছাড়া। ইউ ডান দা ওয়ার্ক উইথআউট আস্কিং মাই পারমিশন। তুমি আমার পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া তুমি কাজটা করেছো আর কি। হি ওয়াজ আওয়ার টিচার 2 years ago। তিনি আমাদের শিক্ষক ছিলেন, আজকে নন, 2 বছর আগে। হয়তো ছোটবেলায় তোমরা ওনার কাছে পড়তে, হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল, তখন তুমি তোমার কোনো বন্ধুকে বলে দিচ্ছ যে ইনি আমার শিক্ষক ছিলেন, 2 বছর আগে এনার কাছে আমরা পড়তাম। এই ধরনের একটা যে পরিচয় আর কি। তাহলে এখানে কি বলছি? এগো। এগো মানে পূর্বে। এগো মানে কি? এগো মানে পূর্বে, বিফোর মানে আগে। প্রায় সিমিলার আছে মানেগুলো, তাই না? আচ্ছা আচ্ছা। হি জয়েন্ড অফিস 2 years ড্যাশ ইজ মাদার ডাইড। ডেড, তার মা মারা যাওয়ার 2 বছর আগে সে অফিসে জয়েন করেছিল। তাহলে এখানে কি হবে? বিফোর। নেক্সট দেখো, আই শ্যাল গো টু কলকাতা। আমি কলকাতা যাব। এ উইক মানে এক সপ্তাহের মধ্যে আমি কলকাতা যাব। তাহলে এটা উইদিন, একটা নির্দিষ্ট পিরিয়ডকে ইন্ডিকেট করছে, বোঝাচ্ছে। দেখো তাহলে উইদিন মানে কি? মধ্যে, ওই সময়ের মধ্যেই, ওই এক সপ্তাহের মধ্যে আমি কলকাতা যাব আর কি। ড্যাশ ফায়ার। ফায়ার, কল দা ফায়ার
ব্রিগেড। তাহলে আমরা ফায়ার ব্রিগেডের কখন ডাকি? ফায়ার ব্রিগেডের যে পুলিশ তাদেরকে আগুন নেভানোর জন্য আমরা কখন ডাকি? যখন আগুন লাগে। তাহলে এখানে দেখো একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, ইন কেস অফ, যদি ইন কেস অফ ফায়ার, যদি আগুন দেখা যায়, আগুন লাগে, কল দা ফায়ার ব্রিগেড, তাহলে ফায়ার ব্রিগেডকে কল করবে। তাহলে এখানে আমি কি বসাবো? ইন কেস অফ। এই ছিল আজকের কয়েকটা সহজ প্রিপোজিশনের প্র্যাকটিস ক্লাস। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তো ভিডিওটা আরেকবার দেখে নিও। আর আমার ক্লাসটা কেমন লাগছে তোমাদের, দেখতে ভালো লাগছে, বুঝতে পারছো কি পারছো না সেটা আমাকে কমেন্টে জানাবে। আমাকে যেভাবে জানাবে আমি পরের ক্লাসগুলো সেইভাবে আরও সহজ করার চেষ্টা করব। তো তোমাদের পরামর্শের আশায় রইলাম। শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।